আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত চোর। ওই এক চোরের কারণে গ্রামের নাম হয়েছে চোরের গ্রাম। কথা কন ঠিক না? ওই গ্রামে যে কত ভালো মানুষ আছে, ওই গ্রামে মেয়েও দিতে চায় না, ছেলেও বিয়ে দিতে চায় না। চোরের গ্রামে মেয়ে বিয়ে দিয়ে যাবে না, চোরের গ্রামে ছেলে বিয়ে দিয়ে যাবে না। আর এক গ্রামে পাইকারি দরে আজে বাজে মানুষ, কিন্তু সেই গ্রামে আছে আমি রোজা রাখবো, সিদ্ধান্ত নিচ্ছে আমি রাখবোই, আমার দাড়ি আমি রাখবো, কে কাটে আমার দাড়ি? কেউ কাটবে না। আমার পর্দা আমি করব, আমার রুজি আমি হালাল কামাই করে খাবো, আমার জবানকে আমি কন্ট্রোল করব, অকথ্য ভাষায় গালি দেব না, আমি কোরআন তিলাওয়াত করব। আমাকে আমি দিনদার বানানোর ক্ষমতা যোগ্যতা আমার আছে না নাই? আল্লাহ তাআলা কোনো জাতির স্বাধীনতা দেয় নাই, একমাত্র দুইটা প্রাণীকে স্বাধীনতা দিয়েছে, জিন আর ইনসান। আর কের স্বাধীনতা নাই? কত বড় সাপ অজাগার, কত বড় সাপ! আল্লাহু আকবার। এই সাপটারে দেখলে ভয় পায়, আমাদের কামড়ায় মারিয়ে ফেলাই দেয়, কিন্তু সাপেও মানুষকে ভয় পায়। সাপুরেরা দৌড়িয়ে দাঁত দৌড়িয়ে ভাঙ্গিয়ে দিয়ে এমন মুরিদ বানায় ফেলাই দিয়েছে, আর নড়তে চড়তে পারে না। আড়ির মধ্যে আটকাইতেছে, দিলি খায় না দিলি রোজা খায়। পরাধীন হয়ে গেছে না? সারা সুন্দরবনে 120টি বাঘ আছে। অত বড় সুন্দরবন, সরকারি জরিপে 120টি বাঘ আছে। এই 120টি বাঘের ভয়তে সুন্দরবনের যে কোনাইতে ঢুকি মনে হয় যেন বাঘেরটা আমার পিছনে, এত ভয় লাগে, ঠিক না? এর একটা রয়্যাল বেঙ্গল টাইগার যদি আমাকে মাগুরায় ঢোকে, যদি খবর পাই যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনেতে বড় বাঘ একটা চলে আইছে, সবাই ঘরের মধ্যে পলাবো, বাঙ্গা গর্তীয় বিল্ডিং এর মধ্যে যে পলাবো। একটা বাঘ ঢুকছে, কত বড় হিংস্র প্রাণী, ভয়াবহ প্রাণী, সেই শক্তিশালী বাঘ, সেও পরাধীন, মানুষের কাছে ধরা পড়ে গেছে, দৌড়িয়ে নিয়ে পিঠ মোড়াই দিয়ে বাঁধতে তুইছে চিড়িয়াখানার মধ্যে। দিলি খায় না দিলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। দেখছেন না? সিংহ বনের রাজা, সেও পরাধীন। অত বড় হাতি 4 হাত পায়ে শিকল দিয়ে বাঁধতে তুইছে। তার আমি দেখছি একটা ছবিতে দেখলাম, মানে ইউটিউব ছবিতে, যে একটা হাতির বাচ্চা ডেলিভারি হয়েছে, বাচ্চাটা ডেলিভারি হওয়ার সাথে সাথে হাতির মালিকরা বাচ্চাটারে সরাই নিয়ে গেছে, মা হাতিটার 4 হাত পায়ে শিকল দিয়ে বাঁধতে রাখছে, বাচ্চাটারে গজরাচ্ছে কাছে যাওয়ার জন্য, কিন্তু পরাধীন, ছুটিয়ে বাচ্চা নিজের বাচ্চার কাছেও যাইতে পারতেছে না। গাবতলীর কুরবানির হাটে 25 লক্ষ টাকা ষাঁড় বিক্রি হলো, 2 টন ওজন, 50 মণ গোস্ত। এত বড় ষাঁড়টা, সেও পরাধীন, জবই খাইয়া মানুষের পেটে যাওয়াই লাগলো, ঠিক না? কিন্তু মানুষ স্বাধীন। এই বড় ষাঁড়টা যদি পরের বইতে আর একজনের ষাঁড় আপনার জমিতে এসে যদি ধান খায়, তারে কিনিয়ে শেয়ার দেবেন যে তুমি বসে বসে খাও? ওরে কেড়াইল দিয়ে বড় মুখ ভাঙ্গিয়ে লাগে, গন্ডগোল লাগায়, ঠিক না? তাহলে ওই ষাঁড়টারও স্বাধীনতা নাই, কিন্তু মানুষের স্বাধীনতা আছে না নাই? মদ খাবেন খাবেন, গাঁজা খাবেন খাবেন, এবা খাবেন খাবেন, আল্লাহ পাক সে সময় মুখ চিবে ধরে না। বিড়ি খাওয়ার সময় মুহি তুলে ফেরেশতারা স্যান্ডেল দিয়ে বাড়িবে, কথা কয় না? গালাগালি করার সময় মুখ প্যারালাইসিস হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ সুযোগ দিয়েছে, তোর স্বাধীনতা দিছে, করতে থাক। এদিকে ভালো দিক, এদিকে মন্দ দিক, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। মানি তাদা বা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী গ্রহণ করার স্বাধীনতা তোমার আছে, ও জায়গা তোমারে কেউ ঠেকাবে না। আমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, গুমরাহির পথ বেছে নিবা, সে জায়গাও তোমারে কেউ ঠেকাবে না। ভালো কাজে আনার জন্য তোমারে পালকি বানাবো না, আর খারাপ কাজের থেকে ফিরানোর জন্য তোমারে মুগুর দিয়ে পিটান দিয়ে বাড়িতে ওখান থেকে তাড়াই দেবো না। সিনেমা হলে যাওয়ার সময় তোমার চাকা পাংচার করে দেবো না, মসজিদে আনার জন্য তোমার বাড়ি প্রাইভেট কার আর পালকি পাঠাবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? গানে যাওয়ার সময় তোমাকে ঠ্যাং ভেঙে বসায় রাখবো না, ওয়াজে যাওয়ার সময় তোমার জন্য আমি প্রাইভেট কার পাঠাবো না। ও দোস্ত, ভালো কাজে আনার জন্য আমি তোমার বাড়ি যাব না, খারাপ কাজ থেকে ফিরেই দেবো না। দুনিয়াটা রেখেছি উন্মুক্ত, যার যা মনে চাই করতে পারো। আমান শাহ ফাল্যুমিন আমান শাহ ফাল্যাকফুর, যার মনে চায় মানো, যার মনে চায় না মানো। যারা মনে যা চাই তাই করে, আর ফাঁকে ফাঁকে সামান্য কিছু করেই বেহেশতের আশা নিয়ে বসে থাকে, এই লোকগুলো কোনোদিন ভালো হতে পারে। দোস্ত দিক তাকান, দুনিয়ায় থেকে আপনি বুজুর্গ হতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন, ইবাদত বন্দি বেশি করতে পারবেন। সিস্টেম কি? আপনি দিনের বেলায় ধর্মের ক্ষেত্রে আপনি তাকাবেন উপরের দিক। ধর্মের ক্ষেত্রে কোন দিক? উপরের দিক তাকাবেন। কিরম উপরের দিক? আসমানের দিক না, উপরের দিক হলো আল্লাহ আমি কি করছি, আমি তো কিচ্ছু করতে পারি না, আমি মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি শুধু বছরে একটা চিল্লে দেই, চরমোনায় 2 বার যাই, আর একটু হালাল হারাম বেছে কুটে চলি, আর একটু তাহাজ্জুদের রাকাত পড়ি, আমি তো কিচ্ছু করতে পারি না। আমার চাইতে ও সুবহানাল্লাহ মাদ্রাসার হুজুররা কত করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে,
তারা কিভাবে জীবন দিয়ে দিচ্ছে ইসলামের জন্য। ও আল্লাহ সুবহানাল্লাহ, এরা কত বড় বুজুর্গ, তাদের সামনে আমি কি? এই ভাবলেই আপনি ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়াই দিতে পারবেন, ভলিউম বাড়াতে পারবেন, যে আমি আরো বড় হতে হবে। কথা কন। আর যদি আপনি মনে করেন কি যে আরে আমি তো নামাজ যাও একটু পড়ি, শুক্রবার হলিও তো একটু পড়ি, কতজন তো মোটেই পড়ে না, তাহলে তুমি আল্লাহ বাসালে আগামী বছরতে শুক্রবারও বাদ দিতে পারবা। এরবার আরে আমি তো ঈদের নামাজ হলিও পড়ি, আর কতজন তো জীবনে ঈদও পড়ে না, তাহলে আল্লাহ বাসালি তার সামনে তুমি তোমার বাপের জানাজা ছাড়া আর কিছু করতে পারবা না। আমি তো নামাজ হলিও পড়ি, টুপি মাথায় না দিয়ে হলিও, কতজন তো নামাজই পড়ে না, তাহলে তুমি আল্লাহ বাসালে আগামী বছরের থেকে খালি গায়ে পড়া শুরু করতে পারবা। তোমার যতটুক করতেছে এতটুকের পর তুমি খুব স্যাটিসফাইড, খুবই আত্মতৃপ্তি বোধ করতেছো, এটা কিছুই না। এখানে তোমাকে নিজে ছোট জন্ম, আল্লাহু আকবার, আমি এখনো পাগড়ি পরা শিখতে পারলাম না, মুসলমানের সন্তান, আমি নামাজ পড়ি কিন্তু দাড়ি কয়টা রাখতে পারলাম না, আরে সর্বনাশ। তাহলে আপনি দাড়ি রাখা শিখতে পারবেন। কত মানুষের দাড়ি রাখে। আর দুনিয়ার বেলায় আপনি তাকাবেন নিচের দিক, নিচের দিক মানে পাপ দিক না। যে যে অবস্থায় আছেন, কেমন আছেন একটু কন। আপনারা অর্থনৈতিকভাবে কেমন আছেন? আমি সবার কাছে জানতে চাইছি কেমন আছেন। এই শুকর আদায় করলে আপনি বড় লোক। হাদিসে আসছে, সেদিনকে পড়ছি, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, নবী কয় ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি তুমি সবচেয়ে বড় লোক হইতে চাও, দুনিয়ার সবচেয়ে বড় লোক হইতে চাও, তাহলে একটা কাজ করো, সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে অতটুকুর পর শুকর আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। তোমার কি আছে? কয় আল্লাহ হুজুর কি শুনাই, রাস্তার পাশে এক কাঠা জমি, ওই জায়গায় একখান ছাবড়া বাঁধতে থাকি, একখান ভ্যান আছে তাই চালাই খাই, তাহলে তুমি কি খুশি না বেজার? কয় আলহামদুলিল্লাহ। কতজনের সেই এক কাঠাও নাই, কতজনের ভ্যানও নাই, বিক্রি রেখাছে, তার চেয়ে আমি বড় লোক। কথা কন না কে? আর যদি এইভাবে শুকর করতে না পারো, তাহলে হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, হুজুর বলেন আমার উম্মতরে যদি গোটা দুনিয়ার মালিক একজনরে বানাই দেওয়া হয়, সারা দুনিয়া তো বর্তমানে আমরা 800 কোটি মানুষে ভাগ করে খাচ্ছি, সব 800 কোটি মানুষকে বঞ্চিত করে দিয়ে যদি একটা মানুষকে গোটা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, তাহলে ওই লোকটা কত বড় লোক। এরে যদি জিজ্ঞেস করায়, ভাই আগে তো আমরা 800 কোটি মানুষে ভাগ করে খাতাম, যে যতটুক পাইতাম, পরে তো আমরা সবাই রিটায়ার্ড হয়ে গেছি, সব দেশে তোমারে, এই এত বড় দুনিয়ার মালিক হয়ে তোমার এখন মনের মধ্যে কেমন লাগে কদি? হুজুর বলেন যে ওরে এই কথা জিজ্ঞেস করলে কি জবাব দেবে জানো? কি ভাই কও, এই ছেলে মেয়ে নিয়ে একটা দুনিয়াতে কি হয় কও, এই একটা দুনিয়াতে কি ওরিয়ে খাবো কও, বাঁচবো কি রে ছেলে মেয়ে নিয়ে। আর একটা দুনিয়া হলে কোনো মতে টয়টি ছেলে বেড়ানো যেত। হুজুর কয় বডি আদমের পেট কবরের মাটি ছাড়া আর কিছুতে ভরতে পারবে। আর যদি শুকর আদায় করেন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি কি আছে তোমার? ব্যাংকে কত টাকা? ব্যাংকে অ্যাকাউন্টই নাই। জাগা জমি? কয় যে শুধু ভিটে বাড়ি টুক আছে। তোমার অন্য অন্য আয়ের উৎস? কয় ছেলে বেটা ভ্যান আছে। তাতে তুমি এত খুশি? কয় যে অনেকের তো তাও নাই, অনেকের তো। আমি বলে থাকি মাঝে মধ্যে, ফেসবুক আলারা আমার সাথে সহযোগিতা করবে। দেখি ফেসবুকে দেখতেছিলাম, একটা ফকির শুয়ে শুয়ে ভিক্ষা করে, আর একটা ফকির বগলে ক্রাশ বাঁধাইয়া ঠ্যাং একটা খোলা আইটে আইটে ভিক্ষা করে। এই আইটে আইটে ভিক্ষা করতে 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 পয়সা করি যা পাইছে, শুয়া ফকিরের কাছে আইসে দেখে যে থালের মধ্যে তেমন পয়সা করি নাই, অল্প কয়টা পয়সা। ওই হাঁটা ফকির ব্যাগের থেকে 5টা টাকা বের করে শুয়া ফকির থালের মধ্যে চাড়ি দিছে। সাংবাদিক ক্যামেরাম্যানরা কয় তুইও ফকির ও ফকির, ভিক্ষা নিয়ে খয়রাত দাও নাকি? তো ফকির বলতেছে, ভাই আমার ভাই শোয়া ফকির, ওর কাছে বেশিরভাগ মানুষ আসে না, ফকির দেখলে মানুষ এমনি দূরে দূরে সরে যায়। আমার ভাই সব জায়গায় যাইতে পারে না, শুয়ে শুয়ে ভিক্ষা করে, ওর থালের কাছে এসে দেখে আমার খুব খারাপ লাগতেছে। আমি তো 12 দুয়ার ঘুরিয়ে খোলাই মোড়াই হলিও বেশ কিছু পাইছি, ওর থালে সেই পরিমাণ পয়সা নাই, তাই আমার ভিক্ষার থেকে আমি 5 টাকা জাকাত দিয়ে গেলাম তারে। আমার ভিক্ষার একটা জাকাত আছে, তাই তারে দিয়ে গেলাম। अल्लाह अकबर। बुजुर्ग बोलें दाराओ सिकंदर से वो मर्द फकीर औला, दाराओ सिकंदर से वो मर्द फकीर औला, जिसकी फकीरी में बूए असदुल्लाह है। बच्चा दारार চাইতে, বাচ্চা সিকন্দরের চাইতে, আর ওই হাজার হাজার কোটি টাকার মালিকের চাইতে এই ফকির আল্লাহর কাছে বেশি প্রিয়। যেই ফকিরের ভিক্ষার থলি থেকে আল্লাহ আল্লাহ জিকিরের ঘিরান আসে, এই ফকির বড় লোক। কথা কন। জিজ্ঞেস করছি, ভাই মাদ্রাসাইতে ছেলে পেলেরা হেফজখানা করবে, এই যে জায়গাটা ফাঁকা রয়েছে এখানে এখন ঘর করবে, আপনার তো আল্লাহ কম দেয় নেই, এবার কেমন আছেন, আমরা কি দেখি আপনার কাছে চাবো। কয় যে হুজুর মাফ চাই, কিচ্ছু নাই হুজুর, করোনায় শেষ করে দিয়ে গেছে।
তার মধ্যে কয়টা কাজে হাত দিয়ে যা ক্ষতিগ্রস্ত হয়েছি, 4টে পাম্প করছি বিশ্ব রোডের গায়ে। আর এই 20খান নতুন ডিস্ট্রিক্টে বের করতে গিয়ে যাইয়ে, আর 10খান বাস লাইনে দিতে যাইয়ে, আর গাজীপুর 2 বিঘা জমি রেখে ওখানে 2টে গার্মেন্টস করতে যাইয়ে, কিছু নাই। মনে হয় যে ওরে 10টা টাকা দিলে খুশি হতো, ওর কিছু নাই। 4টে পাম্প করছে বিশ্ব রোডে, সাথে আবার একটার সাথে আবার করছে এলপি গ্যাস পাম্প করছে। এরপরে আবার 20খান ডিস্ট্রিক্টের 10টা লাইনের পরিবহন বাস, 2 বিঘা জমি কিনে তারপর গার্মেন্টস করছে, ওর কিছু নাই। মরছেও জম্মের মরা মারছে। তোর থাকবে না কিছু, মরার সময় তোর কাফনের কাপড় ছাড়া আর কিছু দেবে নাকি? কল মরার সময় পানিও পাবি না। এই যুবক, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ পাক যে শক্তি দিচ্ছে, দিন ভরে ভ্যান চালায় 400 টাকা কামাই করে নিয়ে আসছি। আমার আজকে 300 টাকা লাগবে, 100 টাকা অতিরিক্ত নেন হুজুর, মাদ্রাসায় নেন। তোর মতো কোটিপতির চাইতে এই ফকির এই ভ্যান চালানের দাম আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। কতক্ষণ ঠিক না? আপনি কেমন আছেন? হুজুর, গত বছর 200 মন পাইছিলাম, এবার 100 মন পাইছি দান। তবুও তো আল্লাহ দেশে কতজন তো 1 মনও পাই নেই। আপনারা কেমন আছেন কৃষকরা? জোরে কন্যা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর বাড়তে পারবো না, সময় নাই। বলতে মনে চাচ্ছে আপনাদের উপস্থিতি দেখে খুব ভালো লাগতেছে। একটা কথা মনে রাখবেন, শরফুল মাকান বিল মাকিন। এই পানির বোতল আছে নাকি? শরফুল মাকান বিল মাকিন, নড়াচড়া হবে না। শরফুল মাকান বিল মাকিন, জাগার দাম জাগায় বসবাসকারীর কারণে। কথা বলেন ঠিক না? যেই গ্রামে 2000 লোক আছে, 2000 লোকের 1999 জন ভালো, একটা আছে ওই গ্রামের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত চোর। ওই এক চোরের কারণে গ্রামের নাম হয়েছে চোরের গ্রাম। কতক্ষণ ঠিক না? ওই গ্রামে যে কত ভালো মানুষ আছে, ওই গ্রামে মেয়েও দিতে চায় না, ছেলেও বিয়ে দিতে চায় না। চোরের গ্রামে মেয়ে বিয়ে দিয়ে যাবে না, চোরের গ্রামে ছেলে বিয়ে দিয়ে যাবে না। আর এক গ্রামে পাইকারি দরে আজে বাজে মানুষ, কিন্তু সেই গ্রামে আছে বড় একজন জজ। ওই এক জজের দামে ওই গ্রামে ভ্যানসালানের মাইও দামে দামে বিক্রি হয়ে যায়। ঠিক কিনা? শরফুল মাকান বিল মাকিন। আমি বোতলে বোতলে পানি লাগবে না, আমি একটা উদাহরণ দেবো বলে খুঁজছিলাম। একটা বোতলে 1 লিটার পানি ধরে, এইরকম 2টে বোতল কিনছেন, প্লাস্টিকের বোতল, 2 বোতলে 2 লিটার পানি ধরে, পানীয় মাল 2টে 2 লিটার। তো একটা বোতলের মধ্যে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল। বর্তমানে তো দাম বাড়ছে 80 টাকা, বোতলের দাম 1 টাকা, কেরোসিন সহ 81 টাকা, তাই তো নাকি বলেন? আর একটা বোতলের দামে 1 টাকা, তার মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি। এবার এর দাম কত? ঘির দাম 1500 টাকা, পিওর ঘি 1500 টাকা। 1 টাকা দামের বোতলের দাম হয়েছে এবার 1501 টাকা। বোতল 1 টাকা আর ঘি 1500। একই বোতল, এটাও 1 টাকা, এটাও 1 টাকা। এটার মধ্যে কেরোসিন ঢুকে দাম হয়েছে 81 টাকা, আর এটার মধ্যে ঘি ঢুকে দাম হয়েছে 1501 টাকা। ঠিক কিনা? বোতলের কোনো পার্থক্য নাই, দুটোই প্লাস্টিকের বোতল, 1 টাকা দাম। কিন্তু দাম বাড়াইছে কিসে? ভিতরে যে বসবাস করে সে। আপনাদের এই গ্রামের নাম কি? দিঘি। এই দিঘি অফিসার থাকতে পারে, এই দিঘি প্রফেসর থাকতে পারে, এই দিঘি বড় বড় দিঘিও থাকতে পারে, এদিকে চেয়ারম্যান থাকতে পারে, এদিকে মেম্বার থাকতে পারে, এদিকে হাই স্কুল কলেজ থাকতে পারে। ইনশাআল্লাহ এগুলো সব কেরোসিন তেল। দিঘির দাম 81 টাকার বেশি বানাইতে পারবে না। আর যখনই দিঘির মধ্যে আল্লাহর কোরআনের ঘর ঢুকছে, দিঘির দাম হয়েছে 1501 টাকা। কথা বলেন ঠিক না? আপনাদের এই যত কয়জনের নাম কইছি দিঘিরে, তো আমি তো এই জায়গায় বসে খাতা কলমে লেগেটে তারপরে শুনিয়ে কয়া লাগে দিঘি। দিঘিরে চিনি না, বাংলাদেশে থেকে পাশের জেলা মাগুরা আর গোপালগঞ্জ তো পাশাপাশি, তাই দিঘি চিনি না। আর আজকে থেকে ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা আমেরিকায় জিজ্ঞেস করবেন তুমি দিঘি চেনো, দেখবেন যে বলবে হ্যাঁ মাগুরার দিঘি চিনি। জাপানে কোনো বাঙালি মুসলমান থাকলে তারা জিজ্ঞেস করবেন তুমি দিঘির নাম শুনেছ, কয় হ্যাঁ আজকে রাত্রে শুনছি দিঘির নাম। কলেজে পৌঁছই নেই, বিশ্ববিদ্যালয় দিঘিরে আমেরিকা জাপান পৌঁছই দেয় নেই, কোনো চেয়ারম্যান মেম্বার দিঘিরে পৌঁছাইতে পারি নেই। আল্লাহর রহমতে কোরআনের ঘর আছে। আর আমি মৌলানা নাসির আসছি ইউটিউবের মাধ্যমে আজকে সারা পৃথিবীতে দিঘি চলে যাবে, যাবে কি যাবে না? শরফুল মাকান বিল মাকিন, এর যে দাম
এ দাম কেউ দিয়ে সারতে পারবো না দোস্ত। আল্লাহর কোরআন যেখানে যায় তারে দামি বানায়। মক্কার মতো চিটিয়াল ময়দান, যে জায়গায় ধান লাগাইয়া বছরের পর বছর পানি দিলিও এক গোছ ধানে আর এক গোছ ধান পয়দা হয় না, একটা ধানে দুটিয়ে ধান হয় না। খেজুর গাছের সৌদি আরব সেই খেজুর গাছ মক্কায় পার্কের ভিতরে লাগাইছে, পানি দিতে দিতে সরকারের জিব্বের পানি শুয়ে যাচ্ছে, অথচ খেজুর গাছের মাইজ মইরে শুয়ে কুকড়া হয়ে পড়ি থাকতেছে, কি শুয়ায় না। সেই মক্কাকে আল্লাহ তাআলা কি দামি বানাইছে? সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দামি জায়গা হলো মক্কার জায়গা, ঠিক কি ঠিক না? 1 ফিট জায়গা কিনতে 1 ফিট সোনা লাগে, মক্কার জায়গার এত দাম কিসের কারণে? ও জায়গা কাবাঘর বসবাস করে, আর ও জায়গা আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ও জায়গা বিশ্ব নবীর জন্ম হয়েছে, ও জায়গা ডোনাল্ড ট্রাম্পের জন্মের কারণে দাম বাড়ছে, ও জায়গা কি বলে জাপানের প্রেসিডেন্টের জন্মের কারণে, ও জায়গা কোনো গির্জার কারণে সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা পর্যন্ত ওই মক্কার দিকে তাকায় আছে। সৌদি আরব, আরব আমিরাতের সব জায়গা আল্লাহ তাআলা তেলের খনি দিয়ে, সোনার খনি দিয়ে ভরে দিয়েছে, বিশ্বের সকলে সেই দিক মোনাজাত পেতে বসে থাকে, ঠিক না? এই দাম বানাইছে কিসে? কোরআনে দাম বানাইছে, ঠিক না? মদিনা খেজুর বাগান, কিচ্ছু নাই, মরুভূমি আর খেজুর বাগান। সেই মদিনার দাম কোথায় চলে গেছে? সোনার মদিনা। সোনার মদিনার গজল গাই, সে জায়গা কি কোরআন নাজিল হয়েছে, আর বিশ্ব নবী শুয়ে আছে শারফুল মাকানে বিল মাকিন। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার মতো নাসির হাজার হাজার রয়ে গেছে গোপালগঞ্জ, আমার সাথে মোটা মাথায় নিয়ে সাথে নিয়ে একেবারে কুরবানি রাড়ির মতো মোটা টোটা, তারে কেউ ডাকে না, কেউ নয় না, কেউ চেনে না। আর আমার মতো বেডঙ্গা একটা মৌলবী, চেহারা নাই, স্বাস্থ্য নাই, পোশাক নাই, আশাক নাই, কোনো তাল তামাশা নাই, কিচ্ছু নাই, কোনো সার্টিফিকেট নাই। সারা পৃথিবীতে বাঙালি যে জায়গা আছে সে জায়গা মৌলানা নাসিরের নাম আছে, অন্য কোনো কিছু না। ভিতরে ঢুকছে একটু কোরআন শরীফ, আর কিছু না। শারফুল মাকানে বিল মাকিন। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনিও দামি হবেন, আপনিও দামি হবেন কোরআনের ছোঁয়ায়, আপনিও দামি হবেন কোরআনের ছোঁয়ায়। এই জায়গা দামি হয়েছে কোরআনের ছোঁয়ায়, ঠিক কি ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে, বলেন আমিন। আমার এই প্রতিষ্ঠানের সাথে ছোঁয়া লাগাইতে পারলে আমিও দামি হয়ে যাব, ঠিক না? আমিও দামি হয়ে যাব। তবে একটা কথা মনে রাখবে, আমলীগ বলো, যুবলীগ বলো, ছাত্রলীগ বলো, কৃষক লীগ বলো, যুব দল বলো, ছাত্র দল বলো, যে দল বলো না কেন, রাজনৈতিক যত দল আছো, দোস্তরে শোনালো কি, কোন নেতার কথায় যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত করিস না, তাহলে দুনিয়ায় কিছুদিন মস্তানি করবি, মোর বিজয়ী অপমৃত্যু হবে, মরণের সময় কলেমা নসিব হবে না। হাসরের মাঠে ফাসাওফা তারা ইজান কাশাফাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আম হেমারো। ওই দিন প্রমাণ হবে তুই ঘোড়ার পিটি না গাদার পিটি। তোর নেতারে খুঁজে পাওয়া যাবে না, যেই নেতার তালে পড়ে আজকে এই জায়গায় বিয়াদবি করেছিস, যেই নেতার না তোরে নাইচা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিস, তোর নেতাকে খুঁজেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর কপাল পোড়াবি না কোনো নেতার কথায়, তুই ধর্মের সাথে মিলে থাকবি। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে হায়াত বাড়াই দিক, এইরকম মানে কি বলা হয়, বাপের বেটির মতো প্রমাণ করে দেখাই দিক, ধর্মের সাথে বিয়াদবি করছে, টাকলা মুরাদ উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে। কথা কন ঠিক না? সে কোথায় একটা মন্ত্রী ওই পর্যন্ত যাইতে তার অনেক খড়কুটো খরচ করা লাগছে, তারে ফু দিয়ে উড়াই দিল। আর তোমার মতো পাঙ্কু পুঙ্কি এখানে ওখানে আলেম ওলামা মাদ্রাসার সাথে বেয়াদবি করবা, তুমি কিন্তু কি টিকতে পারবা না। আমাদের হাত দেওয়া করে সরকারই তোমার চিহ্নিত করে ফেলাই দেবে, ঠিক কি ঠিক না? আর ওই সরকার না দিলে উপরে আর এক সরকার আছে না নাই? আছে না নাই? ওই সরকার ধরলে ছুটতে পারবা? সরকার নিজেই কয় ইন্না বাচ্চা রব্বিকালা সাদি, তোর রবের ধরা বড় কঠিন, একের গা টেনে সিঁড়ি ফেলাই দেবে। ছোটবেলায় পোলো চাপাইয়া মাছ ধরতে যাইতাম, তাই টাকি মাছ আর শৈল মাছ তো ফাজিল মাছ, মাইকে কুলার মধ্যে তুলে লাগ দিয়েছে, কচড়ি মচড়ি মুই দিয়ে তুলে ঠেলি বারোই চলে যেত। শেষে আব্বা কইতো কি যে গাড় মুসরাই ভাঙ্গে তো তাহলে নড়তে পারবে না, তো গাড় মুসরাই ভাঙ্গে তুলি আর লাফালাফি শেষ। আল্লাহ যদি গাড় মুসর দিয়ে ভাঙ্গে দেয়, লাফালাফি করতে পারবা? মাস্তানি চলবে? ভালো করে ভয় রাখো, যা কিছু করো না কেন, যা কিছু করো না কেন, একটা কথা মনে রাখবা, হাতি খাবা কিন্তু হাতির বাচ্চা খাবা না। হাতি খাবা, হাতির বুড়োটারে খেয়ে ফেললি অ্যাকশন নিয়ে আর কেউ থাকবে না, কিন্তু বাচ্চারে যদি খাও তাহলে কিন্তু রেহাই নাই। বুড়োটা তোরে যে আনে যাবি সেটা খুঁজে বেরোয় নিয়ে আসবে। আল্লাহরে মারিস কিন্তু আল্লাহর বান্দাকে মারিস নিয়ে।